উনি থাম করে একটা অস্ত্র বের করছে নামে, যুবলীগ নেতা নামে একটা অস্ত্র বের করে আমাকে ডান সাইডে পিস্তলটা ধরছে। না নজরুল আলম, পিতা মৃত মতিউর রহমান, ঠিকানা স্কুল শিকদারপাড়া, কক্সবাজার সদর 2 নম্বর ওয়ার্ড। জুমার আগে এনাম বাহিনী সহ, যুবলীগের এনাম বাহিনী সহ 10-20 জন লোক এসে আমার হোটেলে ঢুকে আমার 3টা পোলা ছিল, ম্যানেজার ছিল, বই বলা ছিল, এদেরকে মারধর করে দিয়ে উনি বেশি টাকা মানুষের থেকে পাবে এটা বলে আমাকে ভাড়া দিচ্ছে না। ওই জন্য আমি ওখানে হোটেল মালিকদের বিচার দিছি। বিচার দেওয়ার পরে ওরা বিচারে বসার পরে আমাকে 5 লাখ টাকা ভাড়া দিতাম। এরপরে বিচারে বসে 1 লাখ টাকা আমাকে ভাড়া বাড়াইছে। 1 লাখ টাকা বাড়িয়ে 6 লাখ টাকা করছে। এরপরে 6 লাখ টাকা উনি রাজি হয়েছে। রাজি আগস্টের 1 তারিখ থেকে আগামী বছর 27 সালের জুনের 30 তারিখ পর্যন্ত। না, ওটা একটা চুক্তি হওয়ার কথা ছিল 19 তারিখ। এই আগস্টের 19 তারিখ একটা চুক্তি হওয়ার কথা ছিল। উনি চুক্তি না কইরা এর পরের দিন শুক্রবারে আমাকে রাতে 1:30টার দিকে এনাম বলে যে, এই যুবলীগের নেতা এনাম আমাকে ফোন দিছে। ফোন দিয়ে আমাকে বলে যে তুমি একটু মিল্কি ওয়েতে আসো। তখন আমি ওনার বললাম ঠিক আছে, আমি একটু দূরে আছি, আমি একটু পরে আসতেছি। আধা ঘন্টা পরে আমি গেছি। ওখানে গিয়ে দেখি ওই প্লটের মালিক ফরিদ ওখানে বসা ছিল, 4-5 জন লোক ছিল, এনাম ছিল, এনামের সাথে 4-5 জন লোক ছিল। এরপর আমি গেছি, যাওয়ার পরে আমাকে বলে ওনার হোটেল ছাড়িয়ে দাও না কেন? তা আমি বলি ওনার থেকে তো আমি হোটেলটা ভাড়া নিছি, আমি রানিংয়ে ভাড়া নিছি, রানিং চলতেছে। আবার একটা চুক্তি হওয়ার কথা ছিল, ওনারা আমি 6 লাখ টাকা ভাড়া দেওয়ার কথা ছিল। ভাড়া দিয়ে চুক্তি করে আবার 1 বছরের জন্য আমি চুক্তি করে হোটেলটা করার এরকম কথা ছিল। একটা বিচারের মাধ্যমে ফাইসালা করছে ওখানে গণ্যমান্য ব্যক্তিরা, হোটেলের মালিকেরা সবাই। তখন উনি এই চুক্তিটা আর করে নাই। না করার পরে কথা বলছিল, উনি 8 লাখ টাকা আমাকে ভাড়া চাইছিল, বিচারের মাধ্যমে 6 লাখ টাকা করে আমাকে ভাড়াটা দিছে। অস্ত্র ধরে ওদের কালকের মধ্যে হোটেল ছেড়ে দিবে, না তোর মারি ফেলবো ছিল। এটা আমার 28 সাল পর্যন্ত, 27 সাল পর্যন্ত একটা এগ্রিমেন্ট আছে আমার অলরেডি। ওই এগ্রিমেন্টের পরে আর একটা এগ্রিমেন্ট হবে বিচারের মাধ্যমে, এটা কথা বলছিল এরা। বিচার করছিল ওখানে একটা করিম বদ্দা বলে, করিম বদ্দা ছিল, নিরিমিলের আবু বদ্দা ছিল, তারপরে জাহেদ মেম্বার ছিল স্কুলের, আরও গণ্যমান্য ব্যক্তিরা ছিল। ওরা সবাই মিলে মহাজরপাড়ের একটা বাবুল নেওয়াজ করিম বাবুল ছিল, ওনারা সবাই বলছে ঠিক আছে ওনাকে 1 বছরের জন্য দাও, 1 বছর পরে হোটেলটা আপনাকে আমরা ফেরত দিয়ে দেবো, উনি 1 বছর পরে চলে যাবে। এরকম বলে ওরা একটা চুক্তি করার কথা বলছিল। 6 লাখ টাকা ভাড়াটা আমি একেবারে দিয়ে দেওয়ার কথা ছিল। তখন আমি অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করছি, জোগাড় করার পরে উনি আর হোটেলটা আমাকে দেওয়া নেই। এরপরে রাত্রে এনামি ডেকে শুক্রবার দিন, বৃহস্পতিবারে বৈঠক ছিল, বৈঠকের সিদ্ধান্ত হয়েছে যে আমাকে হোটেলটা দেবে। এরপরে 19 তারিখ এগ্রিমেন্ট হবে এই কথা। যে চেকটা আমার লেখা ছিল 4 লক্ষ টাকা। আমার একটা আমি মামলা করেছিলাম, এটা এডিএম করে মামলা করেছিলাম। এডিএম করতে একটা নিষেধাজ্ঞা দিয়েছিল যে যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে। এরপরে আবার এর কাছে আমার 6 লাখ টাকা সালামিও আছে। তো বিচারের মাধ্যমে ওইটা ফাইসালা হয়েছিল। ওইটা না মাইনা আমার হোটেল না সমুদ্রকান্তা গেস্ট হাউস, আমার হোটেল ওটা হচ্ছে সৈকত বহুমুখী সমবায় সমিতি প্লটে, সাংস্কৃতিক কেন্দ্রের অপোজিটে। এরপরে আমার ডয়ারে টাকা ছিল, আমার ডকুমেন্ট ছিল, অনেক কাগজপত্র ছিল, কাপড় চোপড় ছিল, আমার আসবাবপত্র ছিল, ওখানে কিচ্ছু বের করতে দেয় নাই। আমার একটা মোটরসাইকেল ছিল পালসার, ওইটাও বের করতে দেয় নাই। এখন এরপরে আমি তারা একটা অভিযোগ এজাহার দিছি, দেখেছিল তদন্তের মধ্যে কি বলছে এটা আমি জানি না কোনো। আর কালকে আমাদেরকে ডাকছিল জিজ্ঞেস করার জন্য, আমরা এই কথাগুলো বলবো। যেহেতু 1 বছর চুক্তি আছে আমার থেকে, আমি বারও দিচ্ছি প্রতি বছরে আগেই আমি এর 5 লাখ টাকা করে ভাড়া দিয়ে দিছি। এখন আমার থেকে উনি বছরের টাকা ভাড়া পাই।